বৈশাখী ডালা সাজানোর জন্য আজ আমি দুইটি আইটেম শেয়ার করব। তার জন্য প্রথমে কড়াইতে ৩ টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি ছোট কাপের ২ কাপ সুজি। নেড়ে চেড়ে সুজিগুলি বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা হলে চুলা বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল, চাইলে বেশি দিতে পারেন। এরপর দিচ্ছি দানাদার খেজুর গুড় কম কম ১ কাপ। মিষ্টির স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এরপর চুলা ধরিয়ে তাতে অ্যাড করব সামান্য পানি। সুজি একেবারে সিদ্ধ করব না, কিছুটা দানা ভাব থাকবে। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। কড়াইয়ে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। এখন অ্যাড করছি চালের গুঁড়া। এই পর্যায়ে চুলা বন্ধ রেখে বাকি কাজটি করতে হবে। ভালো মতো নেড়ে আটার ডো তৈরি করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো মতো মথে নিব, যাতে ডো সফট হয়। ডো সফট করার জন্য এতে ১ চা চামচ রান্নার তেল ব্যবহার করেছি। কিভাবে পিঠার রং ঠিক রাখা যায় এবং কিভাবে পিঠা ভাঙার হাত থেকে রেহাই পাবেন তার উপায় দিয়ে দিব ভিডিওর একদম শেষ পর্যায়ে। এখন আটার ডোকে একটি ছোট ও একটি বড় দুইটি অংশে ভাগ করে নিয়েছি। ছোট অংশটিতে লাল ফুড কালার অ্যাড করে নিচ্ছি। কালার অ্যাড করা হলে সাদা অংশটি দিয়ে একটি বড় রুটি তৈরি করে নিব। এরপর লাল অংশটি দিয়ে ছোট একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি হলে প্রথমে সাদা রুটির উপরে লাল রুটি বসিয়ে দিব, যাতে পরবর্তী কাজটি করতে সুবিধা হয়। এখন দুইটি রুটিকে রোল করে নিচ্ছি। রোল করার পর ছোট ছোট ভাগে ভাগ করে নিব। ছোট একটি অংশ নিয়ে সেটি রুটি বেলে নিব। রুটি পাতলা করা যাবে না, সামান্য মোটা করতে হবে, যাতে পুর বের হয়ে না আসে। রুটি বেলা হলে গায়ের আটা ঝেড়ে নিতে হবে। এখন একটি কৌটার মুখ দিয়ে রুটি কেটে নিচ্ছি। চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন। এরপর সেই ছোট রুটিতে পুর ভরিয়ে মুখ বন্ধ করছি। এখানে আমি বিনুনির মতো করে মুখ বন্ধ করে দিয়েছি। এভাবে আমি আরো কিছু পিঠা তৈরি করব। এরপর আমি আরেক রকম পিঠা ভাঁজ করে দেখাবো। তার জন্য প্রথমে রুটি বেলে এতে পুর ভরে হাফ মুন শেপে কেটে নিব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মুখ বন্ধ করে নিচ্ছি। হয়ে গেল আমার এক পুর দিয়ে ২ রকম রঙিন পুলি পিঠা। এখন তেল নিচ্ছি পিঠা ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। এখন একে একে পিঠাগুলি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে একটি বিষয় অবশ্যই মনোযোগী হতে হবে। পিঠার রং ঠিক রাখতে গেলে অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে পিঠা পুড়ে কালার নষ্ট হয়ে যাবে। লক্ষ্য করুন, আমার তৈরি পিঠাগুলি ফেটেও যায়নি, আবার কালারও নষ্ট হয়নি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অবশ্যই ঝাঁঝরিতে রাখতে হবে, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। পরবর্তী পিঠাগুলি তেলে ছেড়ে দিচ্ছি। যদি চালের গুঁড়া পুরাতন অথবা খুব বেশি ড্রাই হয় তাহলে পিঠা ভেঙে যায়। এর জন্য চালের গুঁড়ার সাথে যদি ময়দা মেশানো যায় তাহলে পিঠা আর ভাঙবে না। মেজারমেন্টটা বলে দিই। ২ কাপ চালের গুঁড়ার জন্য লাগবে ১ কাপ ময়দা। এই নিয়ম মানলে পিঠার রং যেমন ঠিক থাকবে, তেমনি পিঠাও আর ভাঙবে না। বাঙালির প্রিয় উৎসব বৈশাখে এরকম একটি সুন্দর বৈশাখী ডালা না হলে কি চলে? তাহলে কি করতে হবে? পরিবার পরিজনদের জন্য ঝটপট তৈরি করে ফেলুন আর বৈশাখ উপভোগ করুন। আর আপনাদের জন্য রইল অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।